পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে শেখ হাসিনা নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্ডার দেওয়ার পর থেকে চিকিৎসায় অবহেলা করা হয়। উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নেওয়ার অনুমতিও দেওয়া হয়নি। সাক্ষ্য নিয়ে এ তথ্য জানান ভুক্তভোগী শিক্ষার্থী আব্দুল্লাহ ইমরান। শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে সোমবার ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন ২ জন। এ নিয়ে ২ দিনে ৩ জনের সাক্ষ্য ও জেরা শেষ হলো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ চলছে শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষ্য গ্রহণ। সোমবার দ্বিতীয় সাক্ষ্য দেন আহত শিক্ষার্থী আব্দুল্লাহ আল ইমরান। আদালতকে জানান, গত বছরের ১৯ জুলাই রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্ক এলাকায় আন্দোলন করার সময় বেশ কয়েকজনকে পুলিশের গুলিতে নিহত হতে দেখেন। এ সময় তার পায়েও চাইনিজ রাইফেল দিয়ে গুলি করে পুলিশ। পরে পঙ্গু হাসপাতালে তাকে সহ চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় শেখ হাসিনা নো রিলিজ নো ট্রিটমেন্ট বলে নির্দেশ দিয়ে আসেন। উনি মনে করেছিলেন যে হয়তো চিকিৎসা হবে, কিন্তু পরবর্তী যে অবস্থাগুলো দেখেছেন উনি, তাতে ওনার কাছে মনে হয়েছে যে নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্থ হচ্ছে যে রিলিজও দেওয়া হবে না, ট্রিটমেন্টও দেওয়া হবে না, এবং ওনার পা পচে গেছে কিন্তু চিকিৎসা দেওয়া হয়নি। ওনাকে বলা হয়েছে সকাল ৮টায় অপারেশনে নিয়ে যাওয়া হয়নি। আরও বিভিন্ন অনিয়ম, ক্যাবিন দেওয়া হয়নি। সোমবার দুপুরের পর সাক্ষ্য দেন পুলিশের গুলিতে দৃষ্টিশক্তি হারানো দিনমজুর পারভিন। জানান, ১৮ জুলাই সন্ধ্যায় যাত্রাবাড়ি ফ্লাইওভারের পাশে গুলিবিদ্ধ এক কিশোরকে বাঁচাতে তাকে জড়িয়ে ধরেন তিনি। এ সময় একদল পুলিশ খুব কাছ থেকে গুলি করে কিশোরটিকে হত্যা করে। একই সাথে তাকে লক্ষ্য করেও গুলি করলে চোখ মুখ সহ সারা শরীরে গুলিবিদ্ধ হন। মুমূর্ষ আহত ব্যক্তিকে বাঁচানোর অবস্থায় উনি তাকে উদ্ধার করতে গেছিলেন। তাকে কিভাবে হত্যা করা হয়েছে, তার চোখে কিভাবে গুলি করা হয়েছে তার বর্ণনা দিয়েছে। তার চিকিৎসা করা হয়নি, ৫ তারিখের আগে ভালো হবে সেটার বর্ণনা দিয়েছেন। ২ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে জেরা করে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিয়োজিত আইনজীবী। ৬ আগস্ট পরবর্তী সাক্ষ্য গ্রহণ। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।